রাজ্যের লক্ষাধিক শিক্ষকের জন্য ঐতিহাসিক ঘোষণা জাস্টিস বিশ্বজিৎ বসুর। জাস্টিস বিশ্বজিৎ বসু জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে গিয়ে একটি বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেছিলেন। সেই বিদ্যালয়ে গিয়ে তিনি দেখেন যে সেই বিদ্যালয়ে যতজন শিক্ষক তার অধিকাংশ শিক্ষকই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সেই ঘটনায় জাস্টিস বিশ্বজিৎ বসু জলপাইগুড়ি জেলার ডিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করেন এবং সেই রিপোর্ট তিনি পরবর্তীতে খতিয়ে দেখার পর আজকেই জাস্টিস বিশ্বজিৎ বসু তার এজলাসে বসেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে একাধিক মর্মে নির্দেশ পাঠান, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে এবার থেকে ক্লাস নেওয়ার সময় কোনো মোবাইল ব্যবহার করতে পারবে না শিক্ষকরা। শিক্ষকদের ছুটির ক্ষেত্রেও কড়াকড়ির করার নির্দেশ পাঠান স্কুল শিক্ষা দপ্তরকে, যা ভেবে দেখার জন্য জাস্টিস বিশ্বজিৎ বসু স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ করেন। বিদ্যালয়ের বাইরে কার্যত শিক্ষকদের যাতায়াতের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ চালু করার কার্যত নির্দেশ দেন তিনি। প্রধান শিক্ষকদের কাছে রেজিস্টার্ড বুক দেখতে চান বিচারপতি, আর তখনই বিচারপতি জানতে পারেন যে ৪৫ জনের মধ্যে ১২ জন শিক্ষক নেই। তারপরেই এই ধারণা আসে জাস্টিস বিশ্বজিৎ বসু, তারপরেই তিনি নড়ে চড়ে বসেন। ইতিমধ্যেই একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে সেই কড়াকড়ির কথা জানিয়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের চিঠিও পৌঁছে দেওয়া হয়েছে। এবার থেকে রাজ্যের স্কুলগুলির পাশাপাশি সমস্ত জেলা পরিদর্শকের অফিসগুলোতেও রেজিস্টার বুকের আপ টু ডেট রাখার